মহেশভান্ডারী খানকা বাইতুল আসফিয়া এই মিরপুরে এই মাহফিলের উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আশেকানে ওলি, আশেকানে গৌসুল আজম মহেশভান্ডারী, আশেকানে শানশাহ সৈয়দ জিয়াউল হক মহেশভান্ডারী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করে আজকে এই মাহফিলে অবস্থানের সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। যেই চিন্তা চেতনার ভেতরে দুনিয়া নেই, দুনিয়ার চাওয়া পাওয়া, ধন সম্পদ, মান সম্মান নেই, মান সম্মানের চাওয়া, ধন সম্পদের চাওয়া, দুনিয়াবী সন্তান সন্ততির চাওয়া, দুনিয়াবী কোনো চাওয়া যেই চেতনার ভেতরে নেই, যে চিন্তার ভেতরে নেই, যে চিন্তার ভেতরে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি, আউলিয়া কেরামের খেদমত সোহবত ভেতর দিয়ে, ফয়ুজাত অর্জনের ভেতর দিয়ে নিজেদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে অটল রেখে জীবনের এই যাত্রা পাড়ি দিয়ে আখিরাতে মুক্তির রাস্তাকে সুগম করা, এই একান্ত রুহানি আশা নিয়ে, রুহানি চেতনা নিয়ে আমরা এসেছি, আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দান করেছেন। আল্লাহর ওলির তরিকায়, আল্লাহর ওলির খেদমতে, সোহবতে, গোলামিতে নিজেদেরকে উৎসর্গিত করার জন্যে একটি চেতনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে কবুল করেছেন। বাবারা এসেছেন, মায়েরা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাজিরিকে কবুল করুন। আউলিয়া কেরামের খেদমত, গোলামি, সোহবত অনেক কারণে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের আয়াত শরীফের মধ্যে আমাদেরকে ইঙ্গিত করেছেন, আমাদেরকে ইরশাদ করেছেন, যারা আমার রাস্তায় জিহাদ করবে, আমার দিকে যারা জিহাদ করবে, তাদেরকে আমি আমার রাস্তাগুলোর দিকে আমি হেদায়েত দান করব। এইখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের জিহাদ শব্দটা এখানে ব্যবহার হয়েছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। আমরা জানি আজকাল ইসলামী যে আমাদের জগৎ, এই জগতে জিহাদ শব্দটিকে শুধুমাত্র একটা যুদ্ধের একটা প্রতিরূপ হিসাবে আমরা বুঝতে শিখে গিয়েছি। কিন্তু আমরা এটা হয়তো এখন চিন্তাও করতে পারি না, এতটাই আমরা আসলে চিন্তাগত জায়গায় এতটাই আমরা সরে গিয়েছি যে জিহাদ শব্দটি হচ্ছে একটি বৃহত্তর শব্দ, যেই শব্দের মূল অর্থ হচ্ছে সমস্তভাবে, সমস্ত কল্যাণকর পদ্ধতিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটি বিপুল চেষ্টার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবো, এটি হচ্ছে জিহাদের মূল অর্থ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন এই শব্দটিকে শুধুমাত্র এই দুনিয়াবী রাষ্ট্র দখল কিংবা এই ক্ষমতা দখলের জন্যে একটি দুনিয়াবী একটি যুদ্ধ শব্দের মধ্যে এর ব্যাপক বৃহৎ অর্থকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়ায়ে কেরামগণ, সুফিয়ায়ে কেরামগণ কখনোই এই সীমিত অর্থে এই কুরআনুল কারীমের এই ব্যাপক অর্থভিত্তিক এই শব্দকে কখনোই ব্যবহার করেননি। তারা
আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন যে জেহাদ শব্দের ভেতরে লুকায়িত আছে যে তুমি যদি জ্ঞানের সন্ধানে গভীরভাবে তুমি চেষ্টায় থাকো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির চেষ্টার ভেতরে, তাহলে তুমি সেইটাও তোমার জেহাদ। তুমি যদি আল্লাহর আউলিয়া ইকরামগণের শিক্ষা অনুসরণের ভেতর দিয়ে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদিত করো, নিয়োজিত রাখো, চেষ্টায় থাকো, সেটিও তোমার জন্য জেহাদ। এই আমরা সুফিয়া ইকরাম আউলিয়া ইকরামের সেই চিন্তা চেতনায় আমরা এই জন্যই উজ্জীবিত থাকি যে আমরা আউলিয়া ইকরামের খেদমত সহবতে এই জন্যে নিজেদেরকে নিবেদিত রাখি যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক বিভ্রান্তি থেকে হেফাজত করেন। কারণ কুরআনুল কারীমের যে হাকিকত, সেই অনুধাবন সেটি শুধু শাব্দিক অর্থ দিয়ে লাগবে না, তার সাথে ফাহমেরও দরকার আছে। ইনসাইটফুল উইজডম লাগবে, অন্তর্দৃষ্টি সম্পন্ন একটি গভীর জ্ঞানীর দৃষ্টি ছাড়া কুরআনুল কারীমকে সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে কুরআনুল কারীমের সঠিক ব্যাখ্যার জন্য আউলিয়া কেরামের তাদের জীবনাচরণ, তাদের দর্শন, তাদের কালাম মোবারক, তাদের লেখা আমাদেরকে অনুসরণ করতে হয়, আমাদেরকে আত্মস্থ করতে হয়, যাতে আমরা কুরআন নির্দেশিত পথের উপরে আল্লাহ রসুলের সন্তুষ্টির একটি পথের উপরে সিরাতুল মুস্তাকিমের উপরে আমরা থাকতে